একটি ফেসবুক পেজের রিচ কমিয়ে দেওয়ার ক্ষেত্রে একটি ভাইটাল রোল প্লে করে থাকে হলো ফ্ল্যাগ কন্টেন্ট। তো বন্ধুরা, ফ্ল্যাগ কন্টেন্ট আপনার ফেসবুক পেজের মধ্যে যদি এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিওর যে রিচটি আছে বা নতুন নতুন দর্শকের কাছে আপনার নতুন ভিডিওটি কখনোই পৌঁছাবে না, এবং বর্তমানে যে ভিডিওগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে আছে এই ভিডিওগুলোর যে রিচ আছে এই রিচগুলোও কিন্তু দিন দিন ডাউন করতে থাকবে এই ফ্ল্যাগ কন্টেন্টের কারণে। তো বন্ধুরা, এই ফ্ল্যাগ কন্টেন্ট কিভাবে রিমুভ করবেন আপনার ফেসবুক পেজ থেকে সেই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত দেখাবো একদম স্টেপ বাই স্টেপ। আর আপনারা যদি জেনে না থাকেন যে কেন আপনার ফেসবুক পেজের মধ্যে ফ্ল্যাগ কন্টেন্ট আসছে বা কী কী কারণে ফ্ল্যাগ কন্টেন্ট আসে, সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন, কেননা আপনারা যদি বারবার এই ফ্ল্যাগ কন্টেন্টের শিকার হন সেক্ষেত্রে ফেসবুকে আপনার ক্যারিয়ার কিন্তু কখনোই সামনের দিকে এগোবে না বা আপনি কিন্তু একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না ফেসবুকের মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এই সম্পূর্ণ প্রসেসটি দেখানোর জন্য আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে এবং সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই আপনারা ফ্ল্যাগ কন্টেন্টগুলো রিমুভ করবেন। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। আপনারা হয়তো প্রত্যেকেই জানেন কিভাবে আপনার প্রোফাইলের ড্যাশবোর্ড অপশনে বা পেজের ড্যাশবোর্ড অপশনে আসতে হবে, তাই এই বিষয়টি আপনাদেরকে দেখালাম না। এখান থেকে জাস্ট আমি চলে আসলাম আমার প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে। প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসার পর এখান থেকে আমি ক্লিক করব প্রোফাইল রেকমেন্ডেশন এই অপশনটিতে। তো প্রোফাইল রেকমেন্ডেশন এই অপশনটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে এবং এখান থেকে দেখতে পাবেন আপনার যদি ফ্ল্যাগ কন্টেন্ট থেকে থাকে তাহলে কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট আপনাদের সামনে এইভাবেই চলে আসবে। এখান থেকে দেখুন আমার ফ্ল্যাগ কন্টেন্টটি কিন্তু এখানে চলে এসেছে। তো বন্ধুরা, এই যে ফ্ল্যাগ কন্টেন্টটি এসেছে এই ফ্ল্যাগ কন্টেন্টটি কেন আসে বা এটি আসলে কী কী প্রবলেম হয় এই সম্পর্কিত অনেক ভিডিও আছে আমার। এই ভিডিওর লাস্টে অথবা আই বাটনে আপনি পেয়ে যাবেন, সেটি দেখে নেবেন যে আসলে ফ্ল্যাগ কন্টেন্ট কেন আসে বা এর অপকারিতা কী এই সম্পর্কে বিস্তারিত। এখন আসি কিভাবে আমরা ফ্ল্যাগ কন্টেন্টটি সমাধান করব। এই ফ্ল্যাগ কন্টেন্টটি সমাধান করার জন্য ম্যানেজ কন্টেন্ট, এই ম্যানেজ কন্টেন্টটিতে আমি ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানেজ কন্টেন্টে ক্লিক করার পর এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি বিষয় দেখতে পাচ্ছেন এবং এখানে আরও একটি বিষয় আছে। এখানে কিন্তু দুইটি ফ্ল্যাগ কন্টেন্ট এসেছে। এই দুইটি ফ্ল্যাগ কন্টেন্টই আমি আপনাদেরকে রিমুভ করে দেখাবো। দেখুন, এই ফ্ল্যাগ কন্টেন্টটি রিমুভ করার জন্য এই পাশে যে একটি অ্যারো বাটন দেখতে পাচ্ছেন এই অ্যারো বাটনটিতে ক্লিক করবেন। এই অ্যারো বাটনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে এবং আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টেক অ্যাকশন নামে একটি বাটন আছে। এই টেক অ্যাকশন এই বাটনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। টেক অ্যাকশন এই বাটনটিতে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলিট পোস্ট, এই ডিলিট পোস্টে আপনারা ক্লিক করে দিবেন। এই ডিলিট পোস্টে ক্লিক করার পর যেহেতু আমাদের দুইটি ফ্ল্যাগ কন্টেন্ট আছে সেহেতু আমি আবারও এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর নিচের যে পোস্টটি আছে এই নিচের পোস্টটিতে আবারও আমি এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করব। অ্যারো বাটনে ক্লিক করার পর আবারও সেম প্রসেস, এখান থেকে টেক অ্যাকশন যে বিষয়টি আছে আমি এখান থেকে আবারও টেক অ্যাকশন এটিতে ক্লিক করব। টেক অ্যাকশন এই বাটনে ক্লিক করার পর এখান থেকে ডিলিট পোস্ট যেটি আছে এই ডিলিট পোস্ট এই অপশনটিতে আবারও আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন এই পোস্টটি কিন্তু আমার অলরেডি ডিলিট হয়ে গেছে। এখান থেকে আমি যদি আবার